আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া সুপারিশও কেউ করতে পারবে না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে। সব নবীরা বলবে আমরা নিজেরাই টেনশনে আছি। ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর ঈসা নবী সবাইকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। নবীজি বলেন আতি তাহতাল আরশি, উম্মতকে নিয়ে আমি আরশের নিচে যাব। যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ নবী বলেন সেদিনের অবস্থাটা হবে এতটা ভয়ঙ্কর, মানুষ তার গুনাহের ঘামের মধ্যে, কেউ পায়ের পাতা পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে, কেউ বুক পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ কান পরিমাণ। নবী বলেন কারণ না, কার কান একটু পরে পর ঘামের নিচে যাবে আর উঠবে, এমন অবস্থা হবে কারো কারো 70 গজ পর্যন্ত ঘাম ছড়ায়া যাবে। এই ভয়ঙ্কর পেরেশানির মধ্যে আমার কাছে আইসা বলবে, আল্লাহ তাআলাকে বলেন আমাদের জন্য যেন বিচার ব্যবস্থা শুরু করে দেয়। নবী যখন আরশের নিচে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ হুকুম করবে। আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া কেউ সুপারিশ করতেও পারবে না। সেদিন নবীও সুপারিশ করবে আমি আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা বলেন কে আছে এমন আমার হুকুম ছাড়া সুপারিশ করবা? এমন কেউ নাই। আমি আল্লাহর হুকুম লাগবে, এরপর সুপারিশ করা হবে। ওয়ালা ইউহিতু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন তাদের সামনে পিছনে আগে পিছে কি আছে আমি আল্লাহ সব জানি। মুসলমান যখন রাস্তাঘাটে চলবেন, বারবার আপনি চিন্তা করবেন আমার আল্লাহ আমারে লক্ষ্য করতেছে। সরাসরি আপনি গুনাহের দিকে তাকায়েন না, গুনাহের দিকে যদি সরাসরি তাকান আল্লাহ এটাও দেখে। আর যদি সরাসরি না তাকায় চোখের কোনা দিয়ে তাকান, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা তুই চোখের কোনা দিয়ে আড়ালে কি দেখলা আর মনে মনে কি খারাপ চিন্তা করলা, আমি আল্লাহ কিন্তু জানি। এই তুমি চোখ এইভাবে ডাইরেক্ট না তাকা হালকা চোখের কোনা দিয়ে কোন খারাপটা দেখছো আর কি কল্পনা করছো, আমি আল্লাহ কিন্তু জানি। এটা তুমি কেন করছো এটা আমি জানি। খুব চিন্তা করা, খুব চিন্তা করা। তা আল্লাহ বলেন তোমাদের সামনে পিছনে যা আছে আমি জানি। আমি যে কথা বলতেছি আপনাদের সামনে, এটা আল্লাহ শোনেন জানেন। আমি আস্তে কথা বলি, এটা আল্লাহ জানেন শোনেন। আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ আছে আমার, মুখের ভিতরে আমি উচ্চারণ করছি, এটা আল্লাহ জানেন। মুখে উচ্চারণ করি নাই, বৈশা বৈশা ভাবতেছি আল্লাহ কত মহান, মুখেও বলি নাই, শুধু ভাবনায় এনেছি। আল্লাহ বলেন এই যে তোমার ভাবনায় কি আনলা এটাও জানি। সবচেয়ে বেশি কাকে ভালোবাসা? বলেন মৌলিক ভাবে, আমার সাথে বলেন মৌলিক ভাবে। 8টি জিনিসের চাইতে আল্লাহকে আর তার নবীকে বেশি ভালোবাসা লাগবে। কয়টি জিনিসের চেয়ে? সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আগে কি বলে দেখেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, নবীর চাইতে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, আল্লাহ বলেন আযাবের অপেক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ। বিপরীত দিকে আর মানে আমি আমার মা বাবার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? বলেন আমার সন্তান সন্ততি, আমার পরিবার, আত্মীয় স্বজন সবার চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন তিনটা জিনিস যার মধ্যে থাকবে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ সে গ্রহণ করতে পারবে। এক নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দুনিয়ার যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহ আর তার নবীকে বেশি ভালোবাসা। দুই নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। আগুনে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, তেমনি ভাবে কুফরি করাও অপছন্দ করা। কেউ যদি আপনার সামনে কোটি কোটি টাকা রেখে বলে তুমি আগুনের মধ্যে পুড়ে মারা যাও, আপনি বলবেন অসম্ভব, মরে গেলে আমি টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, কোটি কোটি টাকা রাখছে, তুমি আগুনে পুড়া মরে যাও। আপনি তখন বলবেন হত মিয়া, মরে যদি আমি যদি মরে যাই তো আমি টাকা দিয়ে কি করবো? ঠিক তেমনি ভাবে আপনার সামনে কোটি কোটি টাকা রাখা হলো, রাখার পর বললো তুমি কুফরি করো। আপনি তখন জবাব দিবেন কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে পুড়তে চাই না, কোটি টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পুড়তে চাই না। এই গুণ যার মধ্যে থাকবে, নবী বলেন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে বাসায় যাওয়ার সময় নিজেরে প্রশ্ন করবেন, আমি আল্লাহরে বেশি ভালোবাসি কিনা, আমি রসুলকে বেশি ভালোবাসি কিনা, এগুলা নিজেরে প্রশ্ন করবেন। এ হলো 4 নাম্বার শর্ত। তাওহীদের 4টি শর্ত পূরণ করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি আবার ধীরস্থির ভাবে বলছি, একটু মন দিয়ে শোনেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার পরের চলেন, আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চির প্রতিষ্ঠিত। চিরঞ্জীব কোন রব? যে রবকে মৃত্যু স্পর্শ করে না। সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হবে, তোমার মহামহিম রব, সম্মানের রব একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। দিল থেকে উঁচু আওয়াজে একবার বলেন, যিনি চিরঞ্জীব, যাকে কখনো মৃত্যু স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি কে? আল্লাহ। এই হলেন আল হাইয়্যু। এরপর আল্লাহ তাআলা বলেন আল কাইয়্যুম, যিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 এত সালে, মসজিদের সামনে লেখা প্রতিষ্ঠিত এত সালে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা প্রতিষ্ঠিত এত সালে। চির প্রতিষ্ঠিত লেখার সাহস কেউ করে না। চির প্রতিষ্ঠিত কেউ লিখবে সাহস করে না, অসম্ভব। কারণ চির প্রতিষ্ঠিত একজন। হ্যাঁ মাশাআল্লাহ, বলেন চির প্রতিষ্ঠিত একজন। আর সব প্রতিষ্ঠিত, চির না। আসমান প্রতিষ্ঠিত, বলেন আসমান চির না। জমিন প্রতিষ্ঠিত, চির না। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান তার হুকুমে দাঁড়িয়ে আছে, জমিন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আজকে যখন মাহফিল করে যাইবেন, যাওয়ার সময় মেহেরবানি করে একবার আসমানের দিকে তাকাইবেন সবাই ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আসমানের দিকে তাকায় একটু চিন্তা করবেন, খুঁটি ছাড়া আসমান কিভাবে দাঁড়িয়ে আছে? আল্লাহ জবাব দেয়, বুঝো না আমার হুকুমে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। নিজে নিজেরে প্রশ্ন করবেন যাওয়ার সময় যে আসমান এইভাবে কিভাবে দাঁড়িয়ে আছে? তো সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, বুঝো না কিভাবে দাঁড়িয়ে আছে? আমি আল্লাহ হুকুম করছি তাই আসমান দাঁড়িয়ে আছে। এবার নিজের প্রশ্ন করবেন, আসমান কেন এইভাবে আল্লাহ তাআলা রাখলেন? আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা।
আল্লাহ তাআলা বলেন এই আসমান তোমাদের জন্য আমি আল্লাহ সাদ হিসাবে রেখে দিলাম। সাদ, হ্যাঁ? এরপরে যাওয়ার সময় আজকে ইনশাআল্লাহ আমলটা করবেন। যাওয়ার সময় এবার জমিনের দিকে তাকাইবেন। জমিনের দিকে তাকানোর পর চিন্তা করবেন জমিনের নিচে হলো পানি, পানির উপর ভাসমান জমিন। কই জমিনের মধ্যে তো আমি হেলে দুলে পড়তেছি না। এই যে দেখেন তিনি বসা হেলতেছে না, আপনারা বসা হেলতেছেন। এরপরে দেখেন এই মাদ্রাসা আশেপাশের বিল্ডিং গুলা কি হেলতেছে দুলতেছে? তো এবার চিন্তা করবেন নিচে পানি, উপরে ভাসমান জমিন। ভাসমান জমিনের মধ্যে তাহলে গাছপালাগুলা দাঁড়ায় আছে কেমনে? আল্লাহ জবাব দেয় বুঝো না কিভাবে? আমার হুকুমে। এবার প্রশ্ন করবেন নিজেকে কিভাবে আল্লাহ দাঁড় করায় রাখলেন? আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে বসায়া দিস। এই মজবুত পাহাড়ের মাধ্যমে জমিনের মধ্যে পেরেক বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। পেরেক বসায়া দিস, এই জন্য নড়ি না, এই জন্য জমিন ঠিক আছে, পেরেক আছে এটার উপরে। পাহাড় কি বলেন তো? পাহাড়। আসমান হলো ছাদ, আর এই জমিনের উপরে পেরেক আছে পাহাড়, এই জন্য জমিন স্থির আছে। না আমার আপনি নিয়ে এভাবে ধুলতো। আর মাঝে মাঝে তো 30 সেকেন্ড 10 সেকেন্ড দেখায় তো আল্লাহ, দেখায় না? 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখায় দেয়, কিন্তু পুরা হুজুর পানিটা পর্যন্ত লড়ছে, অমুকে নড়ছে, হ্যাঁ এরকম হয় মাঝে মাঝে। তো এটা আল্লাহ কুদরত দেখায় দেয়। এইভাবে আল্লাহর সৃষ্টিগুলা নিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করবেন। চিন্তা করলে দেখবেন আল্লাহর ব্যাপারে আপনার ভিতরে ভালোবাসা শুধু বাড়তেছে। তাহলে কি শিখলাম? আসমান প্রতিষ্ঠিত আছে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে চির প্রতিষ্ঠিত না। আল্লাহ তাআলা বলেন আমার হুকুম আছে তাই আসমান প্রতিষ্ঠিত আছে, আমি আবার হুকুম করব আসমান ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে, চির প্রতিষ্ঠিত না, আমি হুকুম করব জমিন ধ্বংস হয়ে যাবে। কারণ চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি আমাদের রব আল্লাহ। এটাই হলো আল কাইয়ুম। এরপরে আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। তন্দ্রা কাকে বলে? ঝিমনি, ঘুম ঘুম ভাব, এটাকে বলে তন্দ্রা। এই যে হ্যাঁ, মানে ঘুমাইতে ঘুমানো ভাব, ঘুমান নাই, এরকম, এটা তন্দ্রা। ওয়ালা নাওম, নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। আমাদের নবী সুন্দর একটা কথা বলছে, যদি পারেন মাঝে মাঝে একা একাই কথাটা বলবেন আর আল্লাহর মহত্ব বর্ণনা করবেন। নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা। বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। কি সুন্দর কথা! বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না, আর ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সব তার। বলেন তো আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে চলবো, আইনটা হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আম। সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। এই জন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে 3টা দোয়া করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার দোয়া করবেন, আমি কাউকে হিট করছি না, যে যেই দল করেন আমার জানাও নাই, 1 নাম্বার দোয়া করবেন আল্লাহ আমাদের দেশে কিয়ামতের আগে আর কোন নারী প্রধান আপনি বানায়েন না। এটা 1 নাম্বার দোয়া। কেন এই দোয়াটা করবেন? সবাই জোরে বলেন কেন? বলেন। জবাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়।
তা আমার নবীর কথা সত্য। এই জন্য দেখেন আপনারা অনেকে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন। বিএনপি যারা করে, আমি যতটুকু জানছি তারা আগামীতে তাদের প্রধান একজন পুরুষকেই তারা ভাবতেছে, যদি তারা করে। হ্যাঁ, তাদের সাথে অনেকের কথা হয়েছে আমার। তা তারাও একজন প্রধানকে রাষ্ট্রপ্রধান হিসাবে তারা যদি আসে আর কি, তারা একজন প্রধানকে রাষ্ট্রনায়ক হিসাবে ভাবতেছে, সে একজন পুরুষ। তা আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি এটা আমি জানি না, রাষ্ট্র জানে। তো তারা যদি রাজনীতি করে, আমাদের পরামর্শ থাকবে তারাও যেন কোনো পুরুষকেই ভাবে। এরপরে জাতীয় পার্টি দুই দল, এক দলের মনে হয় জিএম কাদের সাহেব পুরুষ, কিন্তু আরেক দল সম্ভবত নারী। আমরা বলবো তারাও প্রধান যেন কোনো নারী না হয়ে কোনো পুরুষকে ভাবে। আর মাশাআল্লাহ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, অন্যান্য যত পার্টি আছে আমাদের জানামত ইসলামী পার্টির সব আলহামদুলিল্লাহ প্রধান হলো পুরুষ, সব কি পুরুষ। তাহলে এক নাম্বার দোয়া হলো আল্লাহ আগামীতে আর কোনো নারী চাই না, প্রধান পুরুষ। এটা প্রথম দোয়া। দ্বিতীয় দোয়া বলেন, আল্লাহ মৃত্যুর আগে আমাদের দেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন দেখতে চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা, কি বললাম, শরিয়া আইন দেখতে চায় না তারা কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে দৌড়া মারা হবে। তবে ইসলামের বিধান এত সুন্দর, শরিয়া আইন অনুযায়ী যদি একজন চোরের হাত কাটা হয়, হাজারো চোর চুরি করা বন্ধ করে দিবে। শরিয়া আইন চালু হইলে ডাকাতি থাকবে না। হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসিমি সাহেব হুজুরে চিনেন না? এই ডাকাতি ধরছে ওই যে সোনপাড়া রোডে গত 3 নভেম্বর, একদম গাড়ি টাড়ি সব ভেঙে দিচ্ছে। 30টা গাড়িতে ডাকাতি করছে। সবাই ভাবছে জ্যামে, ভাবছে কি গাড়ি জ্যামে পুরে গেছে, কিন্তু পরে হযরতরা কাজ চালাই আপনার ভাইঙ্গা একদম ফেলে দিচ্ছে। এখন শরিয়া আইন যদি থাকতো, আপনার একটারে শায়েস্তা করলে সবাই ঠিক হয় না। ভাই চুরি করলে হাত কাটা যায়, হাজারো চুরি বন্ধ হয়ে যাবে। একজন ধর্ষকরে যখন শরিয়া আইন অনুযায়ী বিচার করা হতো, যখন পাথর মেরে হত্যা করা হতো, হাজারো ধর্ষক ভয় আর ধর্ষণ করতো না। বাবা রে বাবা, খবর আছে। এটা হলো শরিয়া আইনের উপকারিতা। শরিয়া আইনে একজনের উপর বিচার করা হয়, হাজারো অপরাধী অপরাধ ছেড়ে দেয়। তাহলে শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধী যারা। এই জন্য 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। এবার 3 নাম্বার দোয়াটা করবেন, বলেন আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। কয় গুণওয়ালা? 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। মাবুদ গো, এই 4 গুণের কথা তুমি সূরা হজের মধ্যে বলছো। মেহেরবানি করে এই 4 গুণওয়ালা একজন আল্লাহওয়ালা শাসক আমাদের দেশে তুমি তৈরি করে দাও। এই 3টা দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছুই আল্লাহর। তাহলে বলেন তো, আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। সবাই কার? আল্লাহ। তাহলে আইনটা হবে কার? আল্লাহ। এই জন্য এইভাবে বুঝাইবেন আরেকজনে। আপনার বন্ধুরে বলবেন আমি কার, আপনার বন্ধুরে প্রথমে বলবেন আসমান কার, তো সে বলবে আল্লাহর। জমিন কার? আল্লাহর। তুই কার? তো সে বলবো আমিও তো আল্লাহর। আমি কার? বললো তুইও আল্লাহর। তাহলে আমরা 2জন চলবো কেমনে বল? তখন বলবো হ্যাঁ, তাহলে তো আল্লাহর হুকুম অনুযায়ী চলতো। সুবহানাল্লাহ। এইভাবে বুঝাইবেন আপনারা। আপনারা খালি চিন্তা করেন হুজুরে ওয়াজ করবো, আপনারা সবাই ওয়াজ করতে হবে। প্রত্যেকে আরো 2 জনকে কালকে চা দোকানের সামনে বুঝাইতে হবে। খালি মাইকে বললে তো হবে না। আপনারা যা শিখলেন এটা তো এলাকায় ছড়াইতে হবে। চা দোকানের সামনে 2 জনে বলবেন, এইদিকে আসেন, এই গাছ কার? তো বলবে আল্লাহর। আসমান কার? বলবে আল্লাহর। এই পাহাড় পর্বত কার? বলবে আল্লাহর। আপনি কার? বলবে আমিও তো আল্লাহর। এবার বলবেন আমি কার? বলবে ভাই তুমিও তো আল্লাহর। তাহলে বলেন তো ভাই আমি আপনি চুল মুজি, বিধানটা হবে কার? তখন সে বলবে আল্লাহর। এইভাবে বলবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা নিজেরা বুঝে শুনে অন্যদেরকে বুঝানোর তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন,
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? আহা, এই জায়গায় খুব ভয় পেয়ে যায়। আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া সুপারিশও কেউ করতে পারবে না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, সব নবীরা বলবে আমরা নিজেরাই টেনশনে আছি। ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর ঈসা নবী সবাইকে নিয়ে আমাদের নবীর কাছে যাবে। নবীজি বলেন আতি তাহতাল আরশি, উম্মতকে নিয়ে আমি আরশের নিচে যাব, যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব। আল্লাহ নবী বলেন সেদিনের অবস্থাটা হবে এতটা ভয়ঙ্কর, মানুষ তার গুনাহের ঘামের মধ্যে, কেউ পায়ের পাতা পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ হাঁটু পরিমাণ ঘামের মধ্যে, কেউ বুক পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ কান পরিমাণ। নবী বলেন কারণ না, কার কান একটু পরে পর ঘামের নিচে যাবে আর উঠবে, এমন অবস্থা হবে। কারো কারো 70 গজ পর্যন্ত ঘাম ছড়ায়া যাবে। এই ভয়ঙ্কর পেরেশানির মধ্যে আমার কাছে আইসা বলবে, আল্লাহ তাআলাকে বলেন আমাদের জন্য যেন বিচার ব্যবস্থা শুরু করে দেয়। নবী যখন আরশের নিচে সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। সাল তু'তা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ হুকুম করবে। আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া কেউ সুপারিশ করতেও পারবে না। সেদিন নবীও সুপারিশ করবে আমি আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা বলেন কে আছে এমন আমার হুকুম ছাড়া সুপারিশ করবা? এমন কেউ নাই। আমি আল্লাহর হুকুম লাগবে, এরপর সুপারিশ করা হবে। ওয়ালা ইউহিতু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ বলেন তাদের সামনে পিছনে আগে পিছে কি আছে আমি আল্লাহ সব জানি। মুসলমান যখন রাস্তাঘাটে চলবেন, বারবার আপনি চিন্তা করবেন আমার আল্লাহ আমারে লক্ষ্য করতেছে। সরাসরি আপনি গুনাহের দিকে তাকায়েন না। গুনাহের দিকে যদি সরাসরি তাকান আল্লাহ এটাও দেখে, আর যদি সরাসরি না তাকান চোখের কোনা দিয়ে তাকান, আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা তুই চোখের কোনা দিয়ে আড়ালে কি দেখলা আর মনে মনে কি খারাপ চিন্তা করলা, আমি আল্লাহ কিন্তু জানি। এই তুমি চোখ এইভাবে ডাইরেক্ট না তাকা, হালকা চোখের কোনা দিয়ে কোন খারাপটা দেখছো আর কি কল্পনা করছো, আমি আল্লাহ কিন্তু জানি। এটা তুমি কেন করছো এটা আমি জানি। খুব চিন্তা করা, খুব চিন্তা করা। তা আল্লাহ বলেন তোমাদের সামনে পিছনে যা আছে আমি জানি। আমি যে কথা বলতেছি আপনাদের সামনে, এটা আল্লাহ শোনেন জানেন। আমি আস্তে কথা বলি, এটা আল্লাহ জানেন শোনেন। আমি চুপচাপ আছি, ঠোঁট বন্ধ আছে আমার, মুখের ভিতরে আমি উচ্চারণ করছি, এটা আল্লাহ জানেন। মুখে উচ্চারণ করি নাই, বৈশা বৈশা ভাবতেছি আল্লাহ কত মহান, মুখেও বলি নাই, শুধু ভাবনায় এনেছি। আল্লাহ বলেন এই যে তোমার ভাবনায় কি আনলা এটাও জানি। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ তাআলা বলেন সবাই আল্লাহর ইলম বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না, তবে যতটুকু আল্লাহ তাআলা চায়। সহিহ বুখারীর বর্ণনা 122 নম্বর হাদিস। মুসা নবী আর খিজিরের সাক্ষাৎ। খিজির আলাইহিস সালাম, খজির বা খিজির, তাফসিরে জালালাইনে আছে খিজির, সহিহ বুখারীতে আছে খজির। খজির খিজির দুইটাই বলা যাবে। মুসা নবী খজিরকে বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, ও খজির আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই ইলম শিখার জন্য যে ইলম আল্লাহ তাআলা আপনাকে শিখাইয়া দিয়েছে? খজির জবাব দিলেন না। কি বললেন? না। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন কেন? খজির বললেন ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিহি লা তা'লামুহু আনতা ওয়া আনতা আলা ইলমিন মিন ইলমিল্লাহি আল্লামাকাহু লা আ'লামুহু আনা, আমি এমন বিদ্যা জানি যেই বিদ্যাটা আপনি জানেন না, আবার আপনি এমন বিদ্যা জানেন যেই বিদ্যাটা আমার জানা নাই।
ও মুসা পয়গম্বর, আপনারটা শরীয়তের বিদ্যা, আপনার বিদ্যাটা আল্লাহ দিয়েছেন, আর আমারটা হলো ইলমে লাদুন্নি, আমারটাও আল্লাহ দিয়েছেন। আপনার বিদ্যায় আমার কাজকর্ম যখন আপনি দেখবেন মনে হবে শরীয়তের খেলাফ কাজ, আমি কিছু করলে আপনার মনে হবে এটা সঠিক না, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, আপনি আমার অনুসরণ করতে পারবেন না। মুসা নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না। এই জন্য অনেকে এইসব জায়গা দিয়ে দলিল দেয়, আবার এই যুগে দেখবেন নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। তো যদি বলেন ভাই নামাজ পড়েন না কেন, তখন বলবে খজির যে কিছু ঘটনা ঘটাইছে মুসা নবী বুঝতে পারছে, এরকম বলবে। তো আপনি বলবেন আচ্ছা বুঝে নাই তো কি হয়েছে, আপনি নামাজ পড়েন না সেটা বলেন। তখন দেখবেন চা খায় আর পাওটা এইভাবে নাড়াইতে থাকে, এরকম বুঝায়। নামাজ পড়ছেন না সেটা কেন বলেন? মসজিদে নামাজ পড়লে মানুষ দেখে ফেলবে, এই জন্য পড়ি না। আচ্ছা ঠিক আছে, বাসায় পড়েননি? বাসায় আব্বা মাস, এই জন্য পড়ি না। বাসায়ও পড়েন না, মসজিদেও পড়েন না, তো পড়েন না কেন? তখন এরকম করবে, হ্যাঁ এটাই তো বুঝবা না। আপনারা বলবে আর কি, আপনি বলবেন বুঝছি। আপনি কি সবাই বলেন কি বলবেন? যদি কয় কি বুঝছো, বলবেন আমি বুঝছি। আপনি বন্ড, আপনারা যারা এটি শিখেছে সেও বন্ড, তার অনুসারী যদি কয়েক কুটিও হয় সব বন্ড। মানে মাথা লড়ায় বুঝায় হ্যাঁ অনেক কিছু জানে, পড়ে না নামাজ, হ্যাঁ বুঝায় আমি অনেক কিছু জানি। যে নামাজ পড়ে না হেতে আপনার মানে বুঝায় যে আমি অনেক কিছু বুঝতেছি, জানতে। মিয়া তুমি পড়ো না নামাজ, আবার মাথা লড়ায় লড়ায় বুঝাও, হ্যাঁ কেন যে পড়ি না এটা বুঝবা না। আপনি বলবেন বুঝছি, আপনি বন্ড। সোজা হিসাব। হ্যাঁ নামাজ পড়ে না, আবার মাথা লড়ায়। এই জাতীয় কিছু লোক পাবেন, এরা কি বলে জানেন? এটা আলাদা বিদ্যা, এই বিদ্যা তোমার জানা নাই। রোজা রাখে না, এটা আলাদা বিদ্যা। নামাজ পড়ে না, এটা আলাদা বিদ্যা। আপনি বলবেন আমি আমার বিদ্যার আলোকে যেটা বুঝতে পেরেছি সেটা হলো আপনি ভণ্ড, যারা শিখাইছে তারাও ভণ্ড, আর মাথা যে লারান এটা আর একটা ভণ্ডামি। আল্লাহ হেফাজত করেন। এরা হলো বছরে বাৎসরিক কিছু জায়গায় যায়। কি জায়গায় যায়? বাৎসরিক। কি ঠিক? এখন আমি যেটা বলতেছি অনেকে বলবে এটা আমারে বলে, তো আপনি এই জাতীয় আকাম করলে তো আপনারই বলি। মানে অনেকে ভাববে যে এটা মনে হয় আমারই বলতেছে। আপনি যদি এই জাতীয় কাজ করেন সে বয়ান তো আপনারই করতেছি আমরা, এটা তো সোজা হিসাব। আল্লাহ বুঝার তৌফিক দান। মুসা আর খজির, তো মুসা নবী বললেন আমি আপনার অনুসরণ করব। খজির বললেন দেখেন আমার বিদ্যাটা আপনি বুঝবেন না, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। তো চলতেছে দুজন, নৌকায় উঠছে। কোথায়? একটা চড়ুই পাখি আসছে। আসার পর চড়ুই পাখিটাও এই নৌকার কোনার মধ্যে বসছে। বসার পর সমুদ্রের মধ্যে ঠোঁট ডুবাইছে। ঠোঁট ডুবানোর পর ঠোঁট উঠাইছে। উঠানোর পর বলেন তো আপনারা চড়ুই পাখির ঠোঁটের মধ্যে আধা কেজি নাকি এক পা পানি আসছে? মাশাআল্লাহ। কয় ফোঁটা? খজির বললেন ও মুসা, আমার আর আপনার বিদ্যা, যে জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহর জ্ঞানের কাছে আমার আপনার বিদ্যা হলো চড়ুই পাখির ঠোঁটের এক ফোঁটা পানির মতো, আর আমার আপনার বিদ্যার কাছে আমার রবের এলেম হলো গোটা মহাসমুদ্র। নবীর বিদ্যা আল্লাহর বিদ্যার কাছে এক ফোঁটা। তাহলে এই যুগে আপনারা যারা বলেন হুজুর আপনি কত কিছু জানেন, না এক ফোঁটাও তো, এক ফোঁটা তো নবী জানে আল্লাহর কাছে, এতে ছিটা ফোঁটাও না, সামান্য না। এইটা নিয়ে অহংকার গর্ব করার কিছু নাই। এই জন্য একটা সূরা শিখতে পারলে অহংকার না করে বলবেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আজকে আয়াতুল কুরসির আমল শিখলেন, অন্যজনের সাথে অহংকার করবেন না, না করে বলবেন আল্লাহ আমার এই ডেলি আমলটা করায় আলহামদুলিল্লাহ। আমি আয়াতুল কুরসির আমলটা দেরি করি আলহামদুলিল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজের পরে আমল করি আলহামদুলিল্লাহ। আমি আজকে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বেতন তার চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে ভালো অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। অহংকার যেন না আসবে কি নিয়ে, আসেই তো একটু, হ্যাঁ আসেই তো সামান্য, এই জন্য অহংকার না করা। বাস আপনি একটা বিদ্যা শিখছেন আলহামদুলিল্লাহ, 10টা সূরা মুখস্থ করছেন, আরেকজন পারে 5টা। ভাই তুই কয়টা পারো সূরা? আমি 5টা। আমি আলহামদুলিল্লাহ 10টা মুখস্থ করছি আলহামদুলিল্লাহ। একটা বিদ্যা আল্লাহ আপনারে শিখাবে, 100 বার শুকরিয়া আদায় করবেন। তাহলে কি শিখলাম বলেন? কোরআন হাদিসের বিদ্যা জানাটা শুকরিয়ার বিষয়, অহংকারের বিষয় না। আবার কোরআন হাদিসের বিদ্যা শুকরিয়ার বিষয়, অহংকারের বিষয় না।
তাহলে আল্লাহ বললেন তারা সবাই মিলে আল্লাহর ইলম ধারণ করতে পারবে না ইল্লা বিমা শা, তবে ততটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা চায়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরাটা আল্লাহর, কুরসি বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন আল্লাহর কুরসিটা আসমান জমিন ধারণ করে আছে। আসমান জমিন সংরক্ষণে আল্লাহর কোনো ব্যাগ পেতে হয় না, কষ্ট হয় না। আসমান এইভাবে আছে, জমিন এইভাবে আছে, এইগুলা সংরক্ষণে আল্লাহর কোনো ব্যাগ পেতে হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ মহান, আল্লাহ সুউচ্চ, আল্লাহ অধিক ঊর্ধ্বে, আল আজিম, আল্লাহ চিরমহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষাগুলা, তাওহীদের 4টি শর্ত, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, শোয়ার আগে আয়াতুল কুরসি, আজকে থেকে আমলটা শুরু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে আমল করার তৌফিক দান করেন। যে আলোচনাটা আপনাদের সামনে করলাম, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 6 নম্বর খণ্ডে এই আলোচনাটা পাবেন। নামাজের আলোচনা 6 নম্বর খণ্ডে, আজকের আলোচনাটা 6 নম্বর খণ্ডে পাবেন। গাড়ি আছে, গাড়ি থেকে আপনারা কিতাবটা সংগ্রহ করে নিতে পারেন। ওলামায়ে কেরাম সহ সাধারণ জনগণ সবার জন্যই কিতাব 6 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে। যাদের প্রয়োজন হবে আপনারা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। নাম হলো মিম্বরের আমানত। তো যারা কিতাবটা নেবেন, বিশেষ করে প্রথম খণ্ড, চতুর্থ খণ্ড, এগুলো পুরো মুখস্থ করে ফেলবেন, অনেক কাজে লাগবে। দেখবেন সন্তানকে মানুষ করতে পারবেন এই আলোকে। যাদের লাগবে, এখান থেকে যদি লাগে গাড়ির কাচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন। হ্যাঁ, আর যদি যাই হোক, আর এখান থেকে না নিলে অনলাইনে লিখবেন, ওরা আপনার বাসায় এনে দিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে আজকের আয়াতুল কুরসির আমলটা, এই অনেকে চাকরি বাকরি করেন, ফজরের পরে আপনার ফজর নামাজ পড়ার পর ইনশাআল্লাহ শরীরটা বন্ধ করবেন, কাজের আগে আয়াতুল কুরসিটা পড়ে শরীরে ফু দিয়ে নেবেন। শরীরে গাড়িতে বৈশা আজে বাজে কথা না বইলা কুল হুয়াল্লাহ পারেন পড়েন, ফালাক পারেন পড়েন, নাস পারেন পড়েন, এরপরে আয়াতুল কুরসিটা পড়েন। দেখবেন আল্লাহ তাআলা কত বিপদ আপদ থেকে হেফাজত করবে। এই জন্য সময়গুলো কাজে লাগায়েন। মাশাআল্লাহ, এখানে অনেকে মনে আছেন যারা চাকরিও করেন, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এগুলোতে চাকরি করেন। শরীরটা সব সময় সুন্দর রাখবেন, আয়াতুল কুরসি আমলগুলা জারি রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।